আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমাদের মা এবং বাবা যাদের আছে তোমরা তাদের প্রতি ইহসান করো। কি করো? ইহসান কিভাবে করবা? ইহসান তোমরা কিভাবে করবা জানোনি রে? তোমাদের বাবা এখন লাঠি বর দিয়া হাটে চলাফেরা করে বড় কষ্ট হয়। এমন একটা সময় আমাদের গিয়েছে যেই সময় আমরা হাঁটতে গেলে বারবার পড়ছি। জোরে কোন ঠিক না বেঠিক? এখন তুমি সকল তোমার জন্মদাতা বাবা তোমারে আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইছে। সন্তান যদি আব্বা ডাকে বাবার কলিজা পড়ে যাইতো, ঠিক না বেঠিক? আজকে ওই বাবার জন্মদাতা বাবা বৃদ্ধা হয়ে গেছে, বিছনায় শুয়ে গেছে। প্রস্রাবের কাপড়গুলি দোয়ার মতো কেউ নাই, সন্তানও নাই, সন্তানের বউ করে না, এমন আসেনিও। কিন্তু যে বাবা তোমাকে কুলে নিয়ে ঘুমাইছে, প্রস্রাব করে দিছ, কোনোদিন বাবা ধাক্কা দিয়ে, কোনোদিন মা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফালাই নাই, ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ছোটবেলা দেখছি সন্তান যদি না খায়, জনম দুঃখিনী মাহফিলের মধ্যে লুকমা বানায় 1 2 3 করে একটা খাইলে বলে বাবা আর একটা খাও, ঠিক না বেঠিক? শেষ হয়ে যাবে। 1 লুকমা খাইলে বলে বাবা আর একটা লুকমা খাইলে ওই দিন তোমার খানা শেষ। কেন রে বাবা বলো না? এই যে খাওয়াইছে এটা আরশের মালিক আল্লাহ, মার কলিজায় এই মায়া আরশের মালিক আল্লাহ দান করছে। জোরে কোন ঠিক না বেঠিক? তোমারে না খাওয়াইলে তুমি কোনো কিছু বলতে পারতা না। আল্লাহ এই কথাটাই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লেখছেন। এখন তুমি চলতে পারো, এখন তুমি জওয়ান হয়ে গেছো, কিন্তু তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, বিছনার মধ্যে গড়াগড়ি করে। এখন যদি ছোটবেলার কথাটা তুমি স্মরণ করে লোক মা বানায়া বানায়া জনম দুঃখিনী মা বাবার মুখে যদি উঠা দাও, আরশের মালিক আল্লাহ বলেন পৃথিবীর যুবক দুনিয়া থেকে আসতে দেরি, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। একটা বাঘলো নিজের জন্য সন্তান রেখে দিছে, নিজে খরচ করে, আর একটা বাঘ জনম দুঃখিনী মার কাছে নিয়ে দেয়, মাগো ও মা ওই টাকা আপনি খরচ করবেন, বাবা দুনিয়াতে নাই। আরেকটা বাঘ ওই সন্তান আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কান। তাফসীরের কিতাবের মধ্যে ফানিউতি রহিমাহুল্লাহ লেখেন, রাতটারে আল্লাহর ওলির ছেলে 3 ভাগে ভাগ করছে। রাত যেই মাত্র গভীর হয়ে যায় গো, আল্লাহর ওলির ছেলে যাই নামাজটা বিছাইয়া, রাত্রে গভীর রাত হইলে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এমন অবস্থায় 2 নাম্বার রাত্রের একটা বাঘ মায়ের পাশে গিয়া দাঁড়ায়া থাকে। কোন সময় না জানি রে
আমার জনম দুঃখিনী মা বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, লাঠি ভর দিয়া আমার মা চলাফেরা করে। ওই আল্লাহর ওলির ছেলেটা মার কাছে আইসা রাত্রে দাঁড়ায়া থাকে। পৃথিবীর মানুষের ওই যে আল্লাহর ওলির ছেলে এক বাঘ মায়ের পাশে দাঁড়ায়া থাকে, আরেক বাঘ আল্লাহরে দিয়া দিছে। এইভাবে জীবন চলতেছে। জনম দুঃখিনী মা একদিন ডাক দিয়া বলেন, বাবারে সন্তান আমার, তোমার তো অনেক কষ্ট হয় আমি দেখতেছি, একটা কাজ করো ও আমার সন্তান, ওই গাভীটা নিয়া তুমি বাজারে বিক্রি করে দাও। বা এরা আমার মা বলছে বাজারে বিক্রি করে দাও। এমন অবস্থায় ওই জনম দুঃখিনী মা সন্তানের কষ্ট দেখিয়া সন্তানকে বলতেছে, বাবা রে, তোমার বাবা দুনিয়া থাকাকালীন অবস্থায় একটা গাভী ছিল, ওই গাভীটা জঙ্গলে তোমার মহান আরশের মালিক আল্লাহর নামে আল্লাহর কাছে আমানত হিসাবে রেখে আসছে। এ সন্তান, তুমি গিয়া যদি ডাক দাও, মহান আরশের মালিক আল্লাহ তোমার হাতে পৌঁছায়া দিবে। আপনারা বলেন তো, হলিমপুরের যদি কোনো সন্তানকে কোনো মা বলে, তোর বাবা জঙ্গলে একটা গাভী রাখছে, আজ থেকে 5 বছর হয়েছে, এখন তুমি গাভীটা গিয়া ডাক দিবা, চলে আসবে, সন্তান বলবে মারে মনে হয় জিনে ধরছে। ঠিক না বেটি? এটা কল্পনার কথা না, বিশ্বাস করার কথা না। ঠিক না বেটি? পৃথিবীর মানুষেরা বলতে দেরি হয়েছে, সন্তানকে কথাটা বলতে দেরি হয়েছে। সন্তানের হাতে একটা রশি দিয়া জনম দুঃখিনী মা রশি দিছে, বাবারে ওই গাভীটারে তুই বেঁধে সুন্দর করে তুমি টেনে টেনে তুমি বাড়িতে নিয়ে আসবা। আল্লাহর ওলির ছেলে রশি নিয়া জঙ্গলের দিকে রওনা হয়েছে। এমন সময় জঙ্গলের পাশে দাঁড়াইয়া তাফসিরে মাজারিতে ফানিভূতি রহিমাহুল্লাহ লেখেন, ওই আল্লাহর ওলির ছেলে ডাক দিতে দেরি হয়েছে, হে ইব্রাহিমের প্রভু। এমন সময় ডাক দিতে দেরি হয়েছে, আমার আব্বা নাকি যে জঙ্গলের মধ্যে মালিক আমার জন্য একটা গাভী রেখে গেছে, আমি উপযুক্ত হয়েছি, আমার গাভীটা আল্লাহ তুমি আমার হাতে পৌঁছায়া দাও। কিতাবে লেখেন এই কথাটা বলতে দেরি হয়েছে। এমনি সময় পাহাড়ের জঙ্গলের ভিতর থেকে একটা হলুদ রঙের গাভী, এমন সুন্দর গাভী, বলতে দেরি হয়েছে। আল্লাহর ওলির ছেলের সামনে গাভীটা আসতে একটা সেকেন্ড দেরি করে না। শুধু আসে নাই, কিতাবে লেখেন মহান আরশের মালিক আল্লাহ ওই গাভীরটার জবান আরশের মালিক আল্লাহ খুলে দিছে। পৃথিবীর মানুষ যেমনি কথা বলে, যে ভাষায় মানুষ কথা বলে, ঠিক তেমনি ঠিক ওই গাভীটা মানুষের ভাষা দিয়া আল্লাহর ওলির ছেলেকে ডাক দিয়া বলেন, রে আল্লাহর ওলির ছেলে, বাড়ি থেকে তুমি এত কষ্ট করে আসছো আমারে নেওয়ার জন্য,
এরে আল্লাহর ওলির ছেলে, তোমার মা বাবারে তুমি এমন ভাবে খুশি রাখছো, এখন শুধু আমাকে শুধু বলছো আসার জন্য, আমি গাবি না। তাফসিরে মাজারিতে আল্লামা সানাউল্লাহ কাজী সানাউল্লাহ ফানিভূতি লেখেন যে গাবিটা ডাক দিয়া বলে, সন্তান শুধু আমি নয়, এই মুহূর্তে যদি বলো তোমার সঙ্গে ওই পাহাড়টা যাওয়ার জন্য বাড়িতে, এই মুহূর্তে পাহাড়টা তোমার সঙ্গে রওনা হয়ে যাবে। শুধু আমি না, যদি তুমি এই মুহূর্তে বলো পাহাড়কে তোমার সঙ্গে যাওয়ার জন্য, এমন ভাবে খুশি করছো, তোমার জনম দুঃখীরে এমন ভাবে তুমি রাজি খুশি করছো, পাহাড়ে যদি বলো আমার সাথে চল বাড়িতে, পাহাড়টা সঙ্গে যাইতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ছেলে গাবিটা নিয়া বাড়িতে, কিতাবে লেখেন আল্লাহু আকবার, গাবিটা তার জবানটা খুলে দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলির ছেলে, এত কষ্ট করে আসছো, আমার পিঠে সোয়ার হাও, আমি তোমারে বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছায়া দিব। মায়ের দোয়া কি না হয়, বাবার দোয়া কি না হয়। এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমি অদমের নাই। আমারে যারা চিনেন তারাও জানেন, আল্লাহ তাআলা এমন এমন জায়গায় নিয়ে বসায়, আমি চিন্তা করি মালিক এগুলো আমার কোনো বেড়াগিরি না, আমার কোনো ক্ষমতা না, আরশের মালিক আল্লাহর নিজস্ব ক্ষমতা, আল্লাহ তাআলা মায়া করে বসাইছে। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর ওলির ছেলে যেই সময় গাবিটা নিয়া আল্লাহর ওলির ছেলেকে বলতেছেন, ও আল্লাহর ওলির ছেলে, আমার উপরে সোয়ার হও, সুন্দর করে আরামে নিয়ে পৌঁছায়। আল্লাহর ওলির ছেলে জবাবটা দিছে, আল্লাহু আকবার, যে আমার জনম দুঃখিনী মা আমাকে বলে নাই টেনে টেনে তোমার উপরে সোয়ার হইয়া আরাম করে যাওয়ার জন্য, আমার মা বলছে রশি লাগাইয়া টেনে টেনে তোমারে নেওয়ার জন্য। যদি বলতো আমি তোমার উপর সোয়ার হয়ে যাইতাম। যদি আমরা হইতাম, গাবি কথা কত আরাম, বাহ, একটু আরাম করে যায় না, ঠিক না বেটি? আল্লাহর গাবি, আমার জনম দুঃখিনী মা আমাকে বলেছে রশি লাগাইয়া টেনে টেনে বাড়িতে নেওয়ার জন্য। যেহেতু আমার জনম দুঃখিনী মা বলে নাই তোমার পিঠে সোয়ার হওয়ার জন্য, এই জন্য পিঠে উঠলাম না, টেনে টেনে নিয়ে বাড়িতে নিয়ে যাব। এমন সময় গাবিটা জবান খুলে ডাক দিয়া বলেন, আল্লাহর ওলির ছেলে রে, তোমারে আমি পরীক্ষা করেছিলাম, তোমার মার কথা নিয়ে তুমি অমান্য করো। যেহেতু তোমার জনম দুঃখিনী মার কথা তুমি অমান্য করো নাই, এই জন্য বলি রে, শুধু আমারে না, পাহাড়কে যদি বলো চলার জন্য পাহাড়ও চলবে। এই জন্য যদি তুমি মার কথা অমান্য করে যদি আমার পিঠে সোয়ার হইতে তোমাকে রেখে দিয়া এমন এক দৌড় দিতাম, কিয়ামতের আগেও আমার রাগাল তুমি পাইতা না। যে তোমার কথা তুমি মানছো, এই জন্যে তুমি আমারে বাড়িতে নিয়ে যাও। সুন্দর করে বাড়িতে নিছেন জনম দুঃখিনী মা। দেখতেছেন ছেলের বড় কষ্ট হয়, সংসার চালাইতে বড় কষ্ট হয়। এমনিতেই জনম দুঃখিনী মা বলেন, বাবারে, ওই যে গাবি, ওই গাবিটা তুমি বাজারে বিক্রি করে দাও। সন্তানকে অনুমতি দিচ্ছেন, বাবারে গাবিটা বিক্রি করে দাও বাজারে, তোমার চলার বড় কষ্ট হয়।
গাবিটা নিয়ে বাজারে উঠছে, বাজারে গেছে, রাস্তার মধ্যে একজন লোকের সাথে দেখা হয়েছে, সাদা কাপড় পরিহিত, সুন্নতি লেবাস। বলতেছে, ভাই গাবি কি বিক্রি করবা? বলে, হ্যাঁ বিক্রি কর। কয় দিনার? কত টাকা হইলে বেচবা? বলেন 3 দিনার। মা বলে দিছেন, বাবা যত টাকা বলে, এই গাবির যদি দাম হয়, বিক্রি করার আগে আমি মারে তুমি জিগাইও, মা বিক্রি করব কি করব না। এই কথাটা জিজ্ঞাসা করে আমি মারে তুমি বিক্রি করো। গাবিটা বাজারে নিছে। গাবিটা বাজারে নেওয়ার পরে জিজ্ঞাসা করলো, ভাই গাবি কি বিক্রি করবা? বলে, হ্যাঁ। কত? বলে, 3 দিনার। বলে, শর্ত আছে? বলে, কি শর্ত? আমার জনম দক্ষিণী মা কে আমি জিজ্ঞাসা করতে হবে 3 দিনার বেচবো কি বেচবো না। সেই ব্যক্তি বলতেছে, আমি তোমারে 6 দিনার দিব, কিন্তু তোমার মারে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলির ছেলে বলে, 6 দিনার না, আমারে যদি তুমি বেশি দাও এরপরেও সম্ভব না, আমার মারে জিজ্ঞাসা করতে হবে বেচবো কি বেচবো না। কিতাবে লেখেন, বাড়িতে গেছি, বাড়িতে গিয়া মাকে জিজ্ঞাসা করে, মাগো রাস্তার মধ্যে কেতা পাইছি, আমি বলছি 3 দিনার, সেই ব্যক্তি বলে 6 দিনার, দিব কি? মা বলেন, দিয়া দাও। আমরা হইলে কি করতাম? বর্তমান সমাজের যুব সমাজ, আমরা হইলে বলে, যা যেহেতু মা বলছে 3 দিনার, বাজারে দিয়ে একটা লাউ ফড়াইলে যদি বলে কত বিক্রি করে আসবে, বলে 50 টাকা, বস 50 টাকা নিয়ে গেলাম। বাজারে আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি 50 টাকা বিক্রি করার পরেও কয় বাবাকে আইসা, বলেন 30 টাকা বিক্রি করছি, 20 টাকা বিক্রি করছি, জুড়ে কোন ঠিক না বেঠিক, আর 30 টাকা নিজে মেরে দিছি, ঠিক না? এ আল্লাহর ওলির ছেলে বলতেছেন, না এটা সম্ভব না, আমার জনম দক্ষিণী মারে আমি জিজ্ঞাসা করতে হবে, মারে জিজ্ঞাসা করে বিক্রি করে দাও। আবার গেছে, আবার রাস্তার মধ্যে গাও পেয়েছে, একই। বলেন, ভাই বিক্রি কি বলছে তোমার মা? বলেন, 6 দিরহাম দিয়ে দেওয়ার জন্য বলছে, আর বলছে 6 দিরহাম আমি মা বলছে দিয়ে দেওয়ার জন্য। কেতা বলতেছে, 6 দিরহাম না 9 দিরহাম দিব, আর মার কাছে দৌড়াদৌড়ি করে লাভ নাই। বলেন, এটা আমার দ্বারা সম্ভব না। মার কাছে গেছে, মাকে গিয়া বলতেছেন, মাগো আমি বলি 6 দিরহাম, এই ব্যক্তি বলে 3 দিরহাম। কিতাবে লেখেন 3 বার হাফ ডাউন দিছে। মাও বুঝা লাইছে ব্যাপারটা কি। মা জনম দক্ষিণী মা বলতেছেন, বাবারে ওই ব্যক্তির জিজ্ঞাসা কর এই গাবিটা কোন সময় বিক্রি করব, কোন সময় বিক্রি করার সময়টা কোন সময়। সুবহান আল্লাহ। মাত্র গাবিটা নিচে এইভাবে হাফ ডাউন করতেছে, জনম দক্ষিণী মা বুঝে ফেলছেন, মনে হয় রে দুনিয়ার কোনো মানুষ হবে না। এমন সময় ডাক দিয়া সন্তান ডাক দিয়া আবার বাজারে গেছেন, সাক্ষাৎ হইছে, বলতেছেন, ও ভাই আমার জনম দক্ষিণী মা বলেছেন গাবিটা আমরা কোন সময় বেচলে লাভ হবে এটা বলে দেওয়ার জন্যে। এমন সময় ডাক দিয়া বলেন, এরে আল্লাহর ওলির ছেলে, আমি দুনিয়ার কোনো কথা না রে, আমি আর দুনিয়ার কোনো কথা না, আমি হইলাম মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। জোরে কান। এরে আল্লাহর শেখ, আমি হইলাম জিবরাইল আমিন, তোমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছে। জনম দুঃখিনী মারে তুমি এমন ভাবে মানাও, মহান আরশের মালিক আল্লাহ পরীক্ষা করে দেখেছে। এই জন্য এটা কোন সময় বিক্রি করবা, কোন সময় বিক্রি করলে লাভ হবে, মহান আরশের মালিক আল্লাহ আমারে ফাটায়া দিছে। বলেন, শোনো রে,
কোন সময় তুমি বিক্রি করবা জানো নি? বনি ইসরায়েলের মধ্যে একটা মার্ডার হয়েছে, মার্ডার। এক বাতিজা চিন্তা করতেছে চাচার বড় সম্পদ, একটা মাত্র মেয়ে আছে, ছেলে নাই। বাতিজা চিন্তা করতেছে যদি চাচারে দুনিয়া থেকে বিদায় করি আর চাচার তো বোন যদি বিবাহ করতে পারি, সম্পদ তো আমারই সব। ঠিক না বেঠিক? আরে মুশরিক কিতাবের ভিতরে রেখে ওই চাচাকে বাতিজা দুনিয়া থেকে বিদায় করে দিছে। দুনিয়া থেকে বিদায় করছে, হত্যা করার পরে সে নিজেই আবার এলাকার মধ্যে কান্দে, সহালে কানতেছে সারা এলাকা, আমার চাচারে কে মারছে এটার প্রতিশোধ আমি নিব। নাউজুবিল্লাহ জোরে কান। এমন সমাজে এমন জিনিস আসেনিও। এক বেড়া খুন করে এক মহল্লায় খুন হইছে, খুন করার পরে আরেক মহল্লায় নেড়াইখা দিছে। এমন ফেরেশতা মনে নাই? আসেনি? মারছে একজনে, আর এক বেচারার উপরে দুঃসাফাই। এমন স্বভাব, এমন আখলাকের লোক আমাদের সমাজে আসেনিও। এ জানেও না, স্বপ্নও জানে না, তার বাড়ির গাডার মধ্যে দেখা যায় খুন হয়ে বসে। করছে খুন, সে নিজে করছে, কইরা আরেকজনকে নিয়ে সাফাই দিছে। এমন অবস্থা। মারছে নিজে, বাতিজা নিজে মারছে, কিন্তু সহালে উঠে গাওয়াল দিতেছে, আমার চাচারে কে মারছে এটার প্রতিশোধ নিতে হবে। এলাকাবাসী তো বড় বিপদ, এটা তো দেখা দরকার, কে মারলো এটা দেখা তো দরকার। এমন অবস্থা। এলাকার মানুষ সকলে মিলা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গেছে, সেই জামানার পয়গম্বর মূসার কাছে গেছে, গিয়া বলতেছেন, পয়গম্বর আমার চাচারে কে মারছে, আমরা আপনার কাছে আইছি, সঠিক বিচার চাই, আপনি বইলা দেন কে মারছে, এটা আপনি আল্লাহরে জিগান, আমার চাচারে কে মারছে, আল্লাহরে আপনি জিগান। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আল্লাহ তাআলা জানাই দিছেন, মূসা রে তুমি তাদেরকে বলো একটা গাবি জবাই করার জন্য। কি জবাই করার? তারা আসছে, আয়েশা বলতেছে যে আল্লাহর কাছে বলছেন নি আমার চাচারে কে মারছে? বলছিলাম, আল্লাহ বলছে একটা গাবি জবাই করার। তাফসীরের কিতাব এটাও লিখছেন, মূসা আল্লাহ কেন গাবির কথা তাদেরকে বলছেন জবাই করার জন্য। এই জন্য বলছেন তারা গাবিরে খুদা মানত। গাবিরে কি মানত? গাবিরে খুদা মানত। আল্লাহ বুঝাইতে চাইছেন যে তোরারে জবাই করাই, তোরার খুদারে তোরারে দিয়ে মারব। তারা মূসা পয়গম্বরের কাছে গিয়া, ও পয়গম্বর, জবাই যে করতাম গাবিটা কেমন হইব? ওই তেরা শুরু করছে বাখান। আল্লাহ কয় যে কোনো একটা গাবি জবাই করলে ওই তো, যেহেতু জিজ্ঞাসা করছো এই বরকতটা ওই আল্লাহর ছেলেরে দিয়া দেই। সুবহানাল্লাহ জোরে কোন। রিজিক আল্লাহ কিভাবে দেয়, মা বাবার খেদমত করলে এইটাই বুঝাইতেছি। আল্লাহ পাক কিভাবে দেয় এটা বুঝাইতেছি। বুঝে আসছেন আপনাদের? হন আল্লাহ বলতেছেন, মূসা পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর তারা বলতেছেন গাবি, যে কোনো গাবি দিলে হইতো। তারা জিজ্ঞাসা কেমন হবে? আল্লাহ বলেন, না বয়স্ক গাবি, না আবার কম বয়স, আওয়ানুম বাইনা যালিক, বুড়াও না একদম কমও না, মধ্যবর্তী বয়স। সুবহানাল্লাহ জোরে কোন। এটা জানাই দিছে। তখন তারা বুঝলাম গাবি মধ্যবর্তী হইতো। গাবির রংটা কেমন হইতো? কত বেজ হইতা? বুঝলাম পয়গম্বর। আল্লাহ কয় মূসা আল্লাহর কাছে, মূসা পয়গম্বর আল্লাহকে বলতেছে, মালিক তারা বলতেছে গাবির রংটা কেমন হইতো? আল্লাহ কয় একদম জাগা মতে নিয়ে ফসাইমু। সুবহানাল্লাহ জোরে কয়।
যেহেতু আমি বলছি মধ্যবর্তী একটা গাবি দিলই তো, তারা যেহেতু রং উল্লেখ করছে তে বরকতটা ওই আল্লাহর ছেলেরই দিয়া দে। সুবহানাল্লাহ জোরে কর না। যে মাত্র এই কথাটা বলছে রং কেমন হবে, রং কেমন হবে, আরশের মালিক আল্লাহ মুসা পয়গম্বরকে জানাই দিছেন, পয়গম্বর গো আপনি জানা দেন ওই গাভীর রং হবে করা হলো। সুবহানাল্লাহ জোরে কান। যেই মাত্র জানাই দিলেন এলাকার লোকেরা যে গাভীর কথা আমি আল্লাহ বলতেছি, সেই গাভী মুসা পয়গম্বর জানাই দিলেন এটা কারো, এটা গাঢ় হলুদ, হলুদ রঙের গাভী। এমন একটা গাভী হবে যেটা মধ্যবয়সী আবার রং হবে হলুদ। এমন সময় বনি ইসরাইলের লোকেরা বলেন, ও মুসা পয়গম্বর বুঝলাম মধ্যবর্তী বয়সীর রঙও বুঝলাম, কিন্তু এই গাভীর মধ্যে কোনো দাগ থাকবো নি। আল্লাহ সার আরে বাঁচাইতো, এরা শুধু বাড়া, দাগ থাকবো নি। এমন সময় মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, এমন সময় আল্লাহ জানাই দিলেন পয়গম্বর আপনি জানাই দেন যে গাভী, এই গাভী দিয়া কোনোদিন হাল চাষ করে নাই। আগে তো মানুষ গাভী দিয়া, গরু দিয়া হাল বাইতনি, মারা এমন গাভী না। আল্লাহ জানাই দিয়েছেন এমন একটা গাভী যে গাভীর মধ্যে কোনো ত্রুটি থাকবে না। তখন তারা বলছিল ইনশাআল্লাহ। তাফসীরের কিতাবে লেখেন তারা যদি এইভাবে প্রশ্ন করতো মহান আরশের মালিক আল্লাহ তাদের জবাবটা সাথে সাথে আল্লাহ দিত। ইনশাআল্লাহ না কইলে চলতো প্রশ্ন। এমন সময় এলাকার মানুষগুলি বাইর হইছে, আহারে এমন গাভী কোথায় পায়? একটাই গাভী আছে, এক পিস, ওই আল্লাহর ওলির ছেলে, এর ছাড়া কোনো গাভী নাই। ওই ফেরেশতা বইলা গেছে, ওই জিবরাইল আমিন বইলা গেছে, দেখো আল্লাহ তাআলা আমারে ফাটাইছে ওই গাভীটা ওই এই লোকরা আসবো নেওয়ার জন্য, কিন্তু তুমি যত দাম কইবা না আমার মাল এটা দেখিয়া তোমরাই কও, আমার কোনো কিছু কওয়ার নাই, তুমি ডিমান্ডও থাকবা। সুবহানাল্লাহ জোরে কও। এখন তারা এলাকাবাসী সকলেই রওনা হইছে, গাভীর খুঁজে সন্ধান করতেছে, খুঁজতে গিয়া দেখে ওই গাভী। আরে আল্লাহ যে মুসা পয়গম্বর যেই কথা কইছে এটা গাড়ির মধ্যে কোনো দাগ নাই, একদম হলুদ লঙ্গের গাভী। বাবা দেখতেও দেখা যায় বিদ্যাও না আবার কমও না, মধ্যবয়সী পাইছি। আল্লাহর ওলির ছেলেরে বলতেছেন, বাবা ভাই এই গাভী কি বিক্রি করবা? বলে করব। বলে কত? আমার যে গাভী এটা তো দেখতাছই, তোমরাই বলো, আমার বলার দরকার নেই। আরে না আপনি বলেন না। তারা নিজে উজ্জা দাম মনে করেন, বলছে 1 লাখ। না এটা লেজের দাম হইছে, লেজ যে আছে এটা লেজের দাম হইছে না। বলে 2 লাখ। না বলে কত হইলে বেচবা? যত কয় অতই তার ডিমান্ড বাড়ে, কারণ ইঙ্গিত তো পাইছে আল্লাহর পক্ষ থেকে। নিবনে নিলে নিক, না নিলে নাই। আর গাভী এলাকাতে গাভী ছাড়া গাভীও হইতো না, জোরে কোন ঠিক না বেটি? এরা যে তেরামি করছে, এরা নিজে বিপদ ডাইকে আনছে, জোরে কোন ঠিক না বেটি? এখন আল্লাহ সারা দুনিয়া খুঁজ, এই গাভীর মতো গাভী আর পাইতে না, গাভী একটাও। এখন তারা চিন্তা করতেছে 3 লাখ 4 লাখ 5 লাখ না। তারা রাসমূর্তি বিরক্ত হইয়া কিতাবের মধ্যে লেখছে, তাফসিরে মাজারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিউতি লেখেন, তারা বিরক্ত হইয়া ভাই গাভীটা তো আমরা সহজ হইছি, আমরার মতো মিলছে, যদি তুমি দেও এটা শেষ দাম, দিলে দেও না দিলে নাই। মনে করেন এটা বাজার দাম আপনার 1 লাখ বা 50,000। আমরা এই গাভীটারে নিয়ে জবাই করবো,
জবাই করার পরে ভিতরে যত গুস্ত আছে গুস্তরে বাইর করব, বাইর করে এটা স্বর্ণ দিয়া এটারে আবার টাইট করব, চামড়ারে স্বর্ণ দিয়া টাইট কইরা তোমারে আমরা দিমু। এখন যদি মনে হয় দেও, না হইলে ভাই কুস্তা করার নাই, মরছে তো মরছে, এটারে বাঁচানোর দরকার নাই, কেলা মারছে এটা আমরা দরকারই নাই, তুমি যদি তো বেসই না আমরা কোনো দরকার নাই, আমরা যাই গা, আসসালামু আলাইকুম। তখন সে আল্লাহর ছেলে কো ভাই এত কষ্ট করে তোমরা আইসো, দামাদামি করতেছ, আর যে দাম তোমরা বলছো তোমরা আর কত কষ্ট দিই, নেও নিয়ে আনি। সুবহানাল্লাহ জোরে কও। বলছিলাম কি, যে পৃথিবীর এই আল্লাহর জমিনে যারা মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ বলেন রিজিক এমন জায়গা থেকে তোরে করে দিব পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠি? কিতাবে লেখেন এটা জবাই করছে, জবাই করে গুস্ত টাইট করে বসে, স্বর্ণ মুদ্রা দিয়া বসছে, বরার পরে সেরে আল্লাহ তাআলা আরশের মালিক রিজিক তো দিয়া দিছে, গুস্ত লাগাইছে, লাগানোর পরে জিন্দা হয়ে আসে, বলতেছে বাতিজারে কি মনে বুঝেন জিন্দা হইলে? আপনারা যদি মারে আপনি যদি আবার জিন্দা হইতে পারেন, এরা সারবাইনি বাতিজার ভূত, তুই তো মারছিলি আবার তুই বাপ দর্শক। জোরে কোন ঠিক না বেটি? এই জন্য বলছিলাম আরশের মালিক আল্লাহ, রিজিকের মালিক এক নাম্বার, যারা মা বাবার খেদমত যারা করবে, আরশের মালিক আল্লাহ রিজিক এমন জায়গা থেকে আল্লাহ বাহির করে দিবে কোনো পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। জোরে কোন ঠিক না বেটি? আপনার কষ্ট হইতেছে? কিছু সময় করলে কষ্টই বাড়া। আরশের মালিক আল্লাহ বলেন যে পৃথিবীর যাদের মা বাবা আছে এরা হইল তোমাদের শ্রেষ্ঠ সম্পদ। এরা তোমাদের কি সম্পদ? যারা আজকে বুড়া হয়ে গেছে, লাঠি বর দিয়ে হাঁটে, চলতে পারে না, ওই মা বাবাকে যদি সন্তান পায়, আরশের মালিক আল্লাহ কয় তুমি জান্নাতটা দুনিয়ার থাকতে ক্ষয় করো, কিনে নাও, আর না হইলে মা বাবা চলে গেলে শত দুনিয়াতে কানবা কিন্তু কোনো লাভ হবে না। জোরে কোন ঠিক না বেটি? মা বাবা দুনিয়াতে, মা বাবার মতো দোয়া এই পৃথিবীতে কোনো দোয়াই হইতে পারে না মা বাবার উপরে। যাই সন্তানের উপরে মা বাবার দোয়া আছে, যার উপরে আছে নিজেরটা নিজে কিন্তু জানেন, যার উপরে মা বাবার দোয়া আছে এই দুনিয়াতে সে শ্রেষ্ঠ সন্তান। জোরে কোন ঠিক না বেটি? আরশের মালিক আল্লাহ বলেন পবিত্র কালামে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমাদের মা এবং বাবা যাদের আছে তোমরা তাদের প্রতি ইহসান করো। কি করো? ইহসান কিভাবে করবা? ইহসান তোমরা কিভাবে করবা জাননি রে? তোমাদের বাবা এখন লাঠি বর দিয়া হাঁটে, চলাফেরা করে বড় কষ্ট হয়। এমন একটা সময় আমাদের গিয়েছে যেই সময় আমরা হাঁটতে গেলে বারবার পড়ছি। জোরে কোন ঠিক না বেটি? এখন তুমি সকল তোমার জন্মদাতা বাবা তোমারে আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইছে। সন্তান যদি আব্বা ডাকে বাবার কুলিজা পড়ে যাইতো, ঠিক না বেটি? আজকে ওই বাবার জন্মদাতা বাবা বৃদ্ধা হয়ে গেছে, বিছনায় শুয়ে গেছে, প্রস্রাবের কাপড়গুলি দোয়ার মতো কেউ নাই, সন্তানও নাই, সন্তানের বউ করে না, এমন আসেনিও। কিন্তু যে বাবা তোমাকে কুলে নিয়ে ঘুমাইছে, প্রস্রাব করে দিছ, কোনোদিন বাবা ধাক্কা দিয়ে, কোনোদিন মা
ধাক্কা দিয়ে বিছানা থেকে ফালাই নাই, ঠিক না বেঠিক? এই জন্যে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ ছোটবেলা দেখছি সন্তান যদি না খায়, জনম দুঃখিনী মাহফিলিদের মধ্যে লুকমা বানায় 1 2 3 করে একটা খাইলে বলে বাবা আর একটা খাও, ঠিক না বেঠিক? শেষ হয়ে যাবে। 1 লুকমা খাইলে বলে বাবা আর একটা লুকমা খাইলে ঈদি তোমার খানা শেষ। কেন রে বাবা বলো না? এই যে খাওয়াইছে এটা আরশের মালিক আল্লাহ, মার কুলি যায় এই মায়া আরশের মালিক আল্লাহ দান করছে। জুরে কোন ঠিক না বেঠিক? তোমারে না খাওয়াইলে তুমি কোনো কিছু বলতে পারতা না। আল্লাহ এই কথাটাই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লেখছেন, এখন তুমি চলতে পারো, এখন তুমি জওয়ান হয়ে গেছো, কিন্তু তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, বিছনার মধ্যে গড়াগড়ি করে। এখন যদি ছোটবেলার কথাটা তুমি স্মরণ করে লুকমা বানায়া বানায়া জনম দুঃখিনী মা বাবার মুখে যদি উঠায় দাও, আরশের মালিক আল্লাহ বলেন, পৃথিবীর যুবক দুনিয়া থেকে আসতে দেরি, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। এখন এমন হইছে মা বাবারে করতে চা বিবির জন্য পারে না, ঠিক না বেটি? পারে না। পরীক্ষিত মা বাবারে করতে চা সন্তান বিবির জন্য পারে না, ঠিক না বেটি? কারণ এমন হইছে বিবি দেখা যায় খুব সুন্দরী, ছেলে কালো, কিন্তু বিয়া হওয়ার পর থেকে ওই বিবি শুধু ফিস্টান যে হের গড় আমি কেমনে ছাড়তাম, এমন আসে না? আর যদি এই অবস্থা মার খেদমতের কথা বলে করবো তো, কারণ বিবির মন তো এমনি ঠিক নাই, কেমনে ছুটতাম কেমনে ছুটতাম। জুরে কোন ঠিক না বেটি? ইমাম আহমাস বেচারা বিশ্রী কালো, বিয়া করছে সুন্দরী বউ। যেদিন থেকে বিয়া বসছে জামার চেহারা দিকে শুধু ছুটতো, পছন্দ হয়েছে না, পছন্দ হয় নাই যে আমারে কোন দিন না জানি ছাড়বো, শুধু একটা ফাঁক বিচারতেছে। এমন অবস্থায় একদিন যে কোনো একটা জিনিস নিয়ে ঝগড়া লাগছে স্বামী স্ত্রী। রাত্রের বেলা কয়, স্বামী আর কথা কয় না, স্বামী কথা বলে না, স্ত্রীরে কথা বলাইতে চাই স্বামী, কিন্তু স্ত্রী কথা বলে না। স্বামী বেচারা রাগ উঠছে, সে বলতেছেন ফজরের আজানের আগে যদি কথা না বলো সাফ 3 তালাক, সাফ 3 তালাক। এই কথা কইছে, আগেই তো বিডি ছুটতো, এখন ফাইসার শ্রোতা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গাঁটটি উঠটি আগেই বার করতেছে যে আমি তো আর কথা আর কিয়ামতের আগে আমার কথা কইতে পারতো না, এর গড়তে তো যাইতাম। ইমাম আহমাস সেই জামানায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আছে। ইমাম আবু হানিফা ইমাম আমাদের মাযহাবের ইমাম, দৌড়াইয়া ইমাম আহমাস ইমাম আবু হানিফার কাছে গেছে, হুজুর বউ তো একটা বিয়া করছিলাম খুব সুন্দরী, আমার ঘরে আসার পর থেকে আমার ভাত খাইতো না আমি জানি, কিন্তু কারণবশত রাগ উঠছে, আমি কইছি ফজরের আজানের আগে যদি কথা না কও তুমি সাফ 3 তালাক। হুজুর এখন আমি কি করি? বউ তো বড় খুশি, আজানটা হইব আর বিদায়, বাপের ভাই বিদায়, এখন আমি কি করি? ইমাম আহমাস কয়, ইমাম আবু হানিফা কয় চুপ করে বৈশা থাকো, আমার এখানে বৈশা থাকো, ঘুমাও, 1 তালাক হইতো না। সুবহানাল্লাহ জোরে কয়। ইমাম আবু হানিফা বলতেছেন, ইমাম আহমাসকে বলতেছেন, তুমি গিয়া নিলিবিলি তোমার বিবির কাছে গিয়া তুমি শুয়া থাকবা, 1 তালাকও হবে না। ইমাম যেই কথা বলছেন আপনারা বলেন তো, মাসলা নিজেও জানে, ইমাম আহমাস নিজেও জানে,
এখন যদি বিবির কাছে গিয়া ঘুমায় আপনারা কি ঘুমে ধরবো নি? ওটা গুতাইতেছে কোন সময় না জানি ফজরের আজান দেয় তালাক। জোরে কোন ঠিক না বেঠিক? ঘুমের করে গেছে ঠিক, কিন্তু ঘুম তো আসে না। এইদিকে দেয় ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মুয়াজ্জিন সাহেবরে ডাক দিছে না আজানের 1 ঘন্টা আগে। ডাক দিয়া মুয়াজ্জিন সাহেব আজান দে। মুয়াজ্জিন সাহেবকে হুজুর আজান যে দিতাম, আজানের সময় তো হইছে না। তোরে সময়ের কথা জিজ্ঞাসি না, আজান দেওয়ার কথা কইছে। ওতে আজান দিছে। যেই মাত্র মসজিদের মিনার থেকে রাত্রে 1 ঘন্টা আগে আজান হইছে, বিবি হাইসা দিয়া কখন খুশি হইছে তো। যেই মাত্র আজানটা হইছে এমনিতে এখন খুশি হইছেন নি আপনি? গাড়ি গুট্টা লইয়া যাইতো গা। ইমাম আহমাদ দৌড়ায় গেছে ইমাম আবু হানিফার কাছে, বলে হুজুর কারবার তো শেষ, তালাক আমি নিজেও জানি। আমার বিবি আমার সাথে কথা কইছে, আজান দিলই তো যে শর্ত দিছিলাম তালাক শেষ, এখন কি করি? বলেন বসো। 30 মিনিট বসায়া 30 মিনিট পরে 1 ঘন্টা পরে মুয়াজ্জিন বইলা দিছে তুমি আজান দাও, আর বইলা দিও 1 ঘন্টা আগে যে আজান হইছিল এইটা বিশেষ কারণ বশত দেওয়া হইছে, এখন যে আজান দিয়েছে এটা ফজরের আজান। সুবহানাল্লাহ জোরে কোন না। যেই মাত্র আজান দিছে মুয়াজ্জিন সাহেব আবার ঘোষণা দিছে, ওই যে আগের যে প্রথমবার আজান দেওয়া হয়েছিল এটা কারণবশত দেওয়া হয়েছিল, এটা আসলে ফজরের আজান না, এখন যে আজান দেওয়া হয়েছিল এটা ফজরের আজান। তালাক হইছে নি? আগে যে মারছে এটা তো ফজরের আজান হই না। এখন বিবি কারবার সারছে নি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য বলতেছিলাম অনেক স্বামী ছেলে আছে যে মা বাবার খেদমত করতে চায় কিন্তু বিবির জন্য করেন। কথা কি ঠিক না বেটি? সন্তান বিবাহ করান, কিন্তু দেখবেন বিয়ার আগে 1 সুরত, বিয়ার পরে আরেক সুরত। জোরে কোন ঠিক না বেটি? ঠিক নিও। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য যুব সমাজ যারা আছেন তাদেরকে লক্ষ্য করে বলি, যুবকরে যতদিন যৌবন আছে ততদিন তুমি বিবির কাছে ভালো, কিন্তু জনম দুঃখিনী মা বাবা তোমার যৌবন না, তুমি নাই, তুমি অসুস্থ হয়ে গেছো, মা বাবারে তুমি খাওয়াও না, কিন্তু কোনো দিন জনম দুঃখিনী মা বিপদে পইরা দেখো, তোমার মা কখনো তোমারে বলবে না, তোমার বাবা কখনো তোমারে বলবে না। জোরে কোন ঠিক না বেটি? বিবি 1 টাইম চলে যাবে। জোরে কোন ঠিক না বেটি? কিতাবে লেখছেন আল্লামা নকশবন্দি, তার কিতাবের মধ্যে একটা ওয়াকি আনছেন, বলবো? সন্তান লেখাপড়া করাইছে, বাবার জাগা জমি বিক্রি কইরা বাহিরে পাঠাইছে। পাঠানোর পরে ওই সন্তান বাহিরে গিয়া বাহিরে এক মহিলারে বিবাহ কইরা সেখানেই মা বাবারে বুইলা সেখানেই সে থাকতেছে, সংসার, সে নিজের সংসার গুছাইতেছে, নিজের সংসার সে নিজেই। এই বিদ্যা মা বিদ্যা বাবা যে দুনিয়াতে একটা আছে তা বুইলা গেছে। এমন সন্তান মনে হয় আমাদের সমাজে নেই। বিদেশ গেছে, বিদেশে গিয়া স্ত্রী পাইয়া ছেলে সন্তান পাইয়া মা বাবারে ভুইলা গেছে, এমন সন্তান নাই? আসেনি না নাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এমন অবস্থা বিদেশে গিয়া মা বাবারে ভুইলা গেছে। 10 বছর 15 বছর পরে ওই সন্তানের যৌবন অঙ্গে এমন এক অসুস্থতা, এমন যৌবন অঙ্গের সমস্যা দিছে, ডাক্তার বলছে যৌবন অঙ্গ কেটে ফেলতে হবে। যৌবন অঙ্গ কাটছে, কাটার পরেই তার বিবি তারে তালাক দিয়া অন্য স্বামী গ্রহণ করছে। তার শ্বশুর তারে গাড়ে ধাক্কা দিয়া শ্বশুর বাড়ি থেকে বাহির করে দিছে। পৃথিবীর মানুষেরা রে,
ওই সন্তান চিন্তা করতেছি এতদিন কারে খাওয়াইলাম, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা, জন্মদাতা বাবারে রাইখা শ্বশুর বাড়ি শ্বশুরে খাওয়াইলাম, শাশুড়িরে খাওয়াইলাম, আমার যৌবন চলে গেছে, এখন আমারে কারে ধাক্কা দিয়া বাইর করে দিছি। এখন যদি আমি আমার মা জনম দুঃখিনী মা, আমার মার সামনে যদি এই অবস্থায় কোনো সন্তানকে যদি কোনো মা এই অবস্থা পায়, জনম দুঃখিনী মা আমার ভিক্ষা করে করে আমারে ফালতু, জোরে কোন ঠিক না বেঠিক? কোনো দিন আমার জনম দুঃখিনী মা আমার এগারে ধাক্কা দিয়া বাহির করতো না। এরে যুবক, হে যুবক, একটু মনের কান লাগায়া, দিলের কান লাগায়া আলোচনাটা শুনো। সন্তান বড় অসহায় হইয়া কান্দে, রাস্তায় রাস্তায় কান্দে। কিভাবে গিয়া আজকে 15 বছর 20 বছর হয়ে গেছে বাবারে মুখ দেখায়, জনম দুঃখিনী মার সামনে আমি কিভাবে যাই? কিতাবে লেখে ওই যুবক বাহির থেকে আসি, বিদেশ থেকে ফিরত আইসা বাবারে কিভাবে মুখ দেখাবে, জনম দুঃখী মারে কিভাবে মুখ দেখাবে? এর পরেও যুবক চিন্তা করতেছে, আরে আমার মার কাছে গেলে আমার মা কখনো আমার বিদায় করে দিবে না, আমার বাইর করে দিবে না। ওই আল্লাহর বান্দা যুবকটা দৌড়ায়া বাবার বাড়িতে আসছে। আইসা দেখি আগে যে বাড়ি ছিল ওই বাড়ির মধ্যে একটা আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানে একটা যুবক ডালফালাগুলি যুবক কাটতেছে। এই যুবক এসে ডাক দেয়া বলে, রে বাঘ, এই বাড়ি কি অমুকের না? বলে হা অমুকের। বাইরে ওই যে মুরব্বী বাড়িতে ছিল, ওই মুরব্বী কোথায় আছে রে ভাই? এমন সময় বাগানের ওই যুবকটা ডাক দিয়া বলে, বাইরে ওই যুবকটা অসুস্থ হইয়া, পয়সার কারণে টাকার কারণে অসুস্থ হইয়া চিকিৎসা করতে পারে নাই। তার স্ত্রী জায়গা বিক্রি কইরা স্বামীর চিকিৎসা করাইছে, কিন্তু হায়াত নাই। ওই বুড়া লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান বাবার কথা শুইনা চোখ দিয়া পানির ফুটাগুলি টপ টপ করে পড়তেছে, আর যুবকটা কাঁদতেছে, হারি জনম দুঃখিনী বা জন্মদাতা বাবা পিতারে আমি হারাইলাম, কেমন নালায়েক সন্তান আমি। এমন অবস্থায় যুবকটা ওই যুবককে বলেন, যুবকটি ওই যে বৃদ্ধা মহিলাটা আছে, এখনো কি দুনিয়াতে বৃদ্ধা মহিলাটা আসেনি? বলে হা। ওই বাড়িটা বিক্রি করে ওই স্বামীর চিকিৎসা করাইছে, আর ওই বৃদ্ধা মহিলাটা একটা বাঙ্গা করে, অমুকের জায়গায় একটা বাঙ্গা করে মহিলাটা এখন থাকে। দিনের বেলা হইলে মহিলা ভিক্ষা করে, রাত্রের বেলা হইলে নামাজে দাঁড়ায়া মহিলাটা কান্দে। সুবহানাল্লাহ। ওই যুবক বাগানের যুবক ডাক দিয়ে বলে, যুবক শুনেছি ওই মহিলার
একটা সন্তান পৃথিবীতে ছিল। আজ থেকে 15-20 বছর আগে মা বাবারে বইলা বিদেশে গিয়া বিবাহ করছে। এরপরে ছেলে মা বাবার খবর নেয় নাই। যুবক রে, এটা কেমন সন্তান? যদি এই সন্তান রে আমি পাইতাম, তাহলে আঙ্গুরের বাগানের ডালপালাগুলি না কাইটা আমি নিজের হাতে ওই সন্তানের হাত পাগুলি কাটতাম। এই যুবকের কথাগুলি, নিজের কথা নিজে শুনতেছে, চোখ দিয়া পানি সারে আর কাঁদতেছে, আল্লাহ আমি কি করলাম? জিজ্ঞাসা করতেছে যুবক, ওই যে বৃদ্ধা মহিলাটা কোথায় থাকে, কার বাড়িতে থাকি? বলে অমুকের একটা কুড়ির করে মহিলাটা থাকে। ওই আল্লাহর বান্দা রাত্রে গভীর হইছে, দরজার মধ্যে গিয়া দাঁড়াইছে। দরজার মধ্যে দাঁড়াইছে, গিয়া দেখে জনম দক্ষিণী মা রাত গভীর হইছে, তাহাজ্জুদের নামাজে নামাজ পড়তেছে আর মালিকের দরবারে মুনাজাত করতেছে। সুবহানাল্লাহ, জোরে কান। এরা মুসলমান কি মুনাজাত করতেছে শুনেন। ওই মহিলাটা মুনাজাত করতেছে, আল্লাহ আজ থেকে 15 বছর আগে আমার সন্তান তুমি কাইরা নিসলা। ও মালিক, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হইছে। আমার স্বামীরে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী নিয়ে কবরে রাখছে। পাড়া প্রতিবেশী আমার স্বামীরে মাটি দিছে, কবরে মাটি দিছে। ও আরশের মালিক আল্লাহ, আমি বুড়া মহিলা, বিধবা মহিলা, অসহায় মহিলা তোমার কাছে দোয়া করতেছি, আমি যদি দুনিয়া থেকে মারা যাই, আমার ওই সন্তান রে আয়না তুমি আমার কবরে মাটি দেওয়াইও। আমার বৃদ্ধ মহিলা আমার লাশটারে পর পুরুষের হাতে ধরাইও না। আয় আল্লাহ, আমি বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, তোমার কাছে কোনো কিছু চাই না। 15 বছর আগে যে সন্তানরারে আমি হারাইছি, কুল খালি করে চলে গেছে, ওই সন্তান দিয়া তুমি আমার মাটি দেওয়াই রে আল্লাহ। এ পৃথিবীর মানুষ এমন সময় সন্তানটা ডাক দিয়া বলে, মা রে, আমি তোমার সন্তান, তোমার কুলে ফিরে আইছি। ও মা, আমি তোমার কুলে ফিরে আইছি। সন্তান কি সেই মাত্র সন্তানের আওয়াজটা মার কানে গেছে। মা বৃদ্ধা মহিলা গইরায়া মাটি থেকে উঠে সন্তানকে গিয়ে কুলে ধরছে, জড়ায়া ধরছে, সন্তানের মুখ হাতাইতেছে আর বলতেছেন, বাজান তুমি দিয়ে অনেক শুকায়া গেছ। এ সন্তান, তুমি দিয়ে অনেক শুকায়া গেছ। পৃথিবীর মানুষেরা রে, মা বাবা দুনিয়া থেকে বিদায় হইলে যাদের বিদায় হইছে কেউ বলবে না তোমার চেহারা নষ্ট হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেটি? মাদ্রাসা থেকে আসলে জনম দুঃখিনী মা বলতো, বাবা চেহারা শুকায়া গেছে, আমার সন্তানের চেহারা শুকায়া গেছে। জোরে কোন ঠিক না বেটি?